এই যে আজকে আমি পটল আলু দিয়ে মাছ দিয়ে একটা ঝোলের তরকারি রান্না করব। পটলের যে দাম, পটলের কেজি 80 টাকা, 100 টাকা, মাথায় নষ্ট কি ইয়ার করার। এই যে 80 টাকা কেজি পটল কিনে নিয়ে আসছি। এখন এই যে পটল আলু দিয়ে এই যে এখানে আমি মাছ ভেজে নিচ্ছি। এই মাছ দিয়ে ঝোল রান্না করব, মাছ ভেজে দিয়ে পটল আলু দিয়ে ঝোল রান্না করব। আর এই যে পটলের দাম যেহেতু 80 টাকা কেজি পটল, এই জন্য এই যে পটলের চোষাগুলোও কিন্তু আমি ফেলে দিইনি। আর সবুজ সবুজ তো অংশ, পটলের চোষাটা তো অনেক সবুজ। আর সবুজ জিনিসে মানে সবুজ শাকসবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। সেই জন্য এই যে আমি কিন্তু পটলের চোষাগুলো ফেলে না দিয়ে পটলের চোষাগুলো দিয়ে এই যে একটা ভর্তা তৈরি করবো। এই যে এখানে পটলের চোষাগুলো আমি ভেজে নিচ্ছি, পটলের চোষাগুলো আমি ভেজে নিচ্ছি, একটা ভর্তা তৈরি করব। সেই জন্য এই যে পটলের চোষাগুলো ভাজার সময় শুধু কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ আর পটলের চোষা দিয়েছি, পানি একটুকু দিইনি। একদম তেল দিয়ে শুধু ভাজবো। ভাজার পরে যখন একদম কড়া করে ভাজা হয়ে যাবে চোষাটা, তখন এটা শিলপাটায় বাটে ভর্তা তৈরি করব। এই যে মাছগুলো সব আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি এখন উঠাই নিচ্ছি। মাছগুলো উঠায় রাখার পরে যে কড়াইতে তেল আছে অনেক, আর আলু পটলগুলো আমি ভাজবো। তেল দিয়ে প্রথমে আলু আর পটল ভালো করে আমি ভাজে দিব, তারপরে এটা আমি ঝোল রান্না করবো। এই যে পটলের চোষাগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেল। এগুলো এখন শিলপাটাতে বেটে ভর্তা তৈরি করব। আর এভাবে পটলের চোষা ভেজে, কড়া করে ভেজে ভর্তাটা তৈরি করলে মানে পোড়া পটলের ভর্তার মতো লাগে খেতে। চুলাতে দিয়ে আমরা যেভাবে পটল পুড়ে ভর্তা করি, ঠিক একই রকমের স্বাদ লাগে। এই যে পটল আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন এগুলো উঠায় রাখবো একটা বাটিতে। উঠায় রাখার পরে এখানে মশলা কষায় তারপর পটল আলু আর মাছ দিয়ে ঝোল রান্না করব। পটলের ঝোল একটু পানি পানি লাগে, আর এভাবে ভেজে রান্না করলে পটলের ঝোলটা পানি পানি হয় না। মানে পটলের গায়ের যে পানিটা থাকে সেটা শুকে যায় ভাজার জন্য। এই জন্য এভাবে পটলের ভেজে তরকারি রান্না করলে খেতে খুব মজা লাগে। আর পটলগুলো কিন্তু ভাজার পরেও আবার আমি কষাই নিচ্ছি। নেওয়ার পর এখানে এখন ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম।
যে এখন আরও কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে ঢেকে রেখে আরও কিছুক্ষণ রান্না করে দেবো, তাহলে আমার রেডি হয়ে যাবে মাছ দিয়ে পটলের ঝোল। তরকারিটা কিন্তু রান্নার পরে দেখতে অসাধারণ সুন্দর লাগতেছে, এই যে অনেক সুন্দর হয়েছে, তরকারির কালারটা খুব সুন্দর লাগতেছে দেখে। আর এই যে তরকারিটা রান্না করার পরে মানে এতটাই সুন্দর কি আর বলবো, মানে দেখেই মনে হচ্ছে, মানে দেখেই খাওয়ার লোভ হচ্ছে এক কথায়। আমি কিন্তু সব রকমের ঝোলের তরকারিতে ভাজা জিরার গুঁড়া দিই, আর এই ভাজা জিরার গুঁড়াটা দিলে মানে একটা গন্ধ বের হয়, মানে অনেক ভালো একটা গন্ধ আসবে। এই জন্য এই যে ভাজা জিরার গুঁড়াটা আমি প্রত্যেকটা মানে যে কোনো ঝোলের তরকারি রান্না করলে আমি সেখানে ভাজা জিরার গুঁড়া দিই। এই যে আমার পটলের চোষার ভর্তাটা তৈরি করা হয়ে গেল। আর এই যে আমি কিন্তু একটু সোবরা সোবরা ভর্তা খাই, মানে পটলের চোষাগুলো একদম মেহেন্দি বাটা ব্যাটি নিই এক কথায়, এই যে একটু সোবরা সোবরা। আর এই যে দেখেন পটলের চোষার ভর্তাটা দেখতে কিন্তু মনে হচ্ছে চুলাতে মাটির মানে খড়ির চুলাতে আমরা যেভাবে পটল পুড়ে ভর্তা তৈরি করি ঠিক সেরকম ভর্তা, এই যে মনে হচ্ছে পটল পোড়া ভর্তা। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ স্বাদ লাগে, আমার কাছে তো খুব ভালো লাগে, অনেক মজা করে আমি খাই। এই যে দেখেন ভর্তাটা কিন্তু দেখেই মনে হচ্ছে কতটা সুন্দর হয়েছে, এই যে তাহলে আলহামদুলিল্লাহ খেতেও তো অসাধারণ লাগবে। আমার সব রান্না কমপ্লিট হয়ে গেল, তো এই যে তরকারি দেখে আর এই যে ভর্তাটা তৈরি করার পরে তো আমার আর দেরি মানে সহ্য হচ্ছে না, আমার মানে অনেক বেশি ক্ষুধা লেগে গেছে এক কথায়। মানে রান্না করার পরে আমার মনে হচ্ছে আমি এখন আগে গরম গরম খাই। তো এই যে খাবার দাবার সব কিছু নিয়ে টেবিলে বসে পড়লাম, ভাত বেড়ে নিছি, সঙ্গে লেবু টমেটো কেটে নিয়ে এই যে ভর্তা তরকারি সব কিছু নিয়ে এই যে প্লেট নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। প্রথমে আমি ভাতেতে একটু লেবু নিলাম, এই যে ভর্তাটা নিয়ে প্রথমে আমি ভর্তা দিয়ে গরম গরম ভর্তা গরম গরম ভাত, এই যে লেবুর রস চিপে নিয়ে প্রথমে আমি কিন্তু ভর্তাটা দিয়ে ভাতটা খাবো। আর ভর্তা দিয়ে ভাত খেতে, গরম ভাত ভর্তা দিয়ে খেতে কিন্তু অসাধারণ স্বাদ লাগে। মানে ভর্তা ভাত হলে যদি গরম গরম খাওয়া যায়, এরকম ভর্তা তৈরি করে গরম ভাত সঙ্গে সঙ্গে যদি খাওয়া যায় তাহলে ক্ষুধাটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় এক কথায়। মানে খাওয়ার আগ্রহটা তো ভর্তাটা দেখেই বেড়ে যায় যে কখন খাবো, মানে ভর্তা তৈরি করার সঙ্গে সঙ্গে মনে হয় আগে ভাত খেয়ে নিই। আর ভাত খেতে শুরু করলে মানে গরম ভাত গরম গরম ভর্তা একসঙ্গে খেতে শুরু করলে তো মনে হয় যে মানে এক কথায় মানে ক্ষুধা আরও মানে দ্বিগুণ বেড়ে যায়, এক প্লেটের জায়গায় 2 প্লেট খাওয়া যায়। তো এই যে প্রথমে আমি স্বাদ করে খাচ্ছি, মানে খুব মজা খাচ্ছি এক কথায়। মানে এই পটলের চোষার ভর্তাটা কিন্তু অসাধারণ স্বাদ হয়েছে, মানে আমি খাচ্ছি আমি বুঝতে পারতেছি কতটা স্বাদ হয়েছে আর লোভনীয় ভর্তা এক কথায়। তো যারা যারা পটলের চোষা ভর্তা খান না, পটলের চোষাগুলো ফেলে দেন, তারা একবার হলেও এভাবে পটলের চোষাটা ভেজে ভর্তা তৈরি করে খায় দেখবেন কতটা স্বাদের। একবার খেলে কিন্তু আর ফেলে দিতে ইচ্ছে হবে না, আর কখনোই কিন্তু ফেলবেন না পটলের খোসা একবার যদি খান এই ভর্তাটা। তো প্রথমে যে আমি পটলের চোষা ভর্তা দিয়ে 1 প্লেট ভাত খেয়ে নিলাম, তারপরে যা আবার আরেক প্লেট ভাত নিয়ে নিলাম। মানে প্রথমেই তো আমি বললাম যে আমার ভর্তা আর তরকারি দেখার পরে আমার মানে ক্ষুধাটা অনেক বেশি হয়ে গেছে, মানে দ্বিগুণ হয়ে গেছে ক্ষুধা। তো এই যে আমি মাছ নিয়ে এই যে তরকারিটা উঠিয়ে নিয়ে আমি এখন
এই পটলের যে ঝোলের তরকারি এটা দিয়ে ভাত খাচ্ছি। তো এই ঝোলের তরকারিটা কিন্তু দেখেই তো বোঝা যাচ্ছে এটা কতটা স্বাদের হয়েছে, এক কথায় মানে কতটা ভালো হয়েছে খেতে। আলহামদুলিল্লাহ আমার মানে রান্নাগুলো আজকে অসাধারণ স্বাদ হয়েছিল। এই যে প্রথমে আমি মাছ দিয়ে এই যে পটলের তরকারি দিয়েও ভাতটা খাচ্ছি, মানে 2 প্লেট ভাত খেলাম। আগে ভর্তা দিয়ে 1 প্লেট খেলাম, আবার এই যে তরকারি দিয়ে আরেক প্লেট খেলাম। আমি তো বলেই দিলাম যে আমার আজকে ক্ষুধাটা মানে অনেক বেশি হয়ে গেছে, খাবার দেখেই মানে দ্বিগুণ হয়ে গেছে ক্ষুধা। এই জন্য এই যে অনেক বেশি ভাত খাই নিলাম আমি। তো সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিওগুলো যারা যারা দেখেন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন। সেই সাথে যারা যারা আমার পেজটাকে ফলো করে দেননি তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ সবাইকে।